অন করে দাও। বলো আগে 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 তুমি সামনে হাত রাখো, আগে রাখো তুমি সামনে হাত। আগে বলো গঙ্গা নদীর ডান তীরের যেগুলো আমাদের উপনদীগুলো আছে তার নাম কি? তো কি হয়ে আসেনি, তুমি পড়ে আসবে না? আগের দিন আসুনি তো? জানি না তো, তোমার তোমার দায়িত্ব না এটা জানা, পড়ার দায়িত্ব। গল্প করছে কেন আবার? কার দায়িত্ব? এমনি এত হার্ডকোর কম্পিটিশন, তুমি জানবে না কে জানবে? তুমি আসুনি কেন আগের দিন? সেটা ভালো ছিল না তো, পড়া কেন করে আসুনি তুমি আজকে? কি করা উচিত দেখে? তুমি বলো কি করা উচিত? তুমি আসুনি আর গল্প, তুমি সামনে বেঞ্চে আসো, তুমি উঠো। তুমি হ্যাঁ চলে, তুমি সামনে বেঞ্চে আসো 10 মিনিট, তুমি উঠো সামনে বেঞ্চে উঠো। গল্প, এত গল্প এত গল্প। আচ্ছা ভাই, তাহলে এর আগের দিন যে আমরা পড়েছিলাম যে আমাদের গঙ্গা নদী শুরু করেছিলাম, তাই না? আমরা পড়েছিলাম যে গঙ্গা নদীর বলো আমাকে বাম তীরের যেগুলো ছিল, বাম তীরের যে তোমার হলো, এখানে আমরা দেখিয়েছিলাম হলো কই, হ্যাঁ একটা দেখিয়েছিলাম ডান তীরের উপনদী, আর একটা কি দেখিয়েছিলাম? বাম তীরের উপনদী। ডান তীরের উপনদী আর কি দেখিয়েছিলাম বলো? বাম তীরের। আমি বলো যেগুলো ডান তীরের যে উপনদীগুলো আছে তার নাম কি আছে বলো? যমুনা আছে, সোন আছে, আর কি আছে বলো? যমুনা, সোন, আর কি আছে? দামোদর। এই তিনটাকে মনে রাখার জন্য আমি ট্রিক বলেছিলাম। কি ট্রিক ছিল? যশোদা ট্রিক ছিল। কি ছিল বলো? যশোদা ট্রিক ছিল। যশোদা কার নাম বলো তো? কার নাম? কার নাম? বাউল গানের শিল্পীর নাম? আরে এটা ভগবান শ্রীকৃষ্ণর হলো মার নাম যশোদা, বাউল গান নিয়ে পড়ে আছে। এই দেশের অবস্থা কি হবে? না, বাউল গান বানিয়ে দিলে তুমি। তাহলে দেখো মোস্ট দিদি এদিকে এবার ফুল ফোকাস। যেটা আমাদের গঙ্গা নদী আছে তার ডান তীরের যে উপনদীগুলো আছে মাত্র 3খানা আছে, মাত্র 3টা। কি কি বললাম বলো? একটা হলো যমুনা, একটা সোন, আর একটা কি বললাম? তোমার চোখ যাতে এখান থেকে না সরে, বোর্ড থেকে তোমাকে ধরবো আমি। একটা কি বললাম বলো? যমুনা, একটা সোন, একটা দামোদর। আচ্ছা, যারা এর আগের দিন আসুনি, এটুকু মনে আছে তো যে যখন আমরা বলি যে বাম তীরের উপনদী আর ডান তীরের উপনদী, এগুলোর মানে কি মনে আছে না ভুলে গেছো? মনে আছে না, বলবো একবার? আচ্ছা, বাম তীরের উপনদী মানে কি? ধরে নাও এই যে ধরে নাও একটা যে কোনো এদিকে একটা রিভার বা যে কোনো নদী, ধরে নাও এখান থেকে ও তোমার উৎপন্ন হলো। যেখান থেকে উৎপন্ন হলো তার সাপেক্ষে যে বাম দিকের গুলো আছে সেগুলো বাম তীরের, আর তার সাপেক্ষে যেগুলো ডান দিকে আছে সেগুলো কি হবে বলো? ডান তীরের। তো আমরা বলি যে আমাদের যে গঙ্গা নদী আছে তার মেনলি ডান তীরের মেনলি 3খানা পড়তে হয়। একটা কি বলো? যমুনা, একটা কি আছে বলো? সোন, এবং একটা কি বলো? দামোদর। মোট মেনলি হলো 3খানা পড়তে হয় আমাদের। একটা হলো যমুনা, একটা হলো সোন, এবং একটা কি হলো বলো? দামোদর। এই তিনটেকে আমি ছোট্ট করে বলেছিলাম মনে রাখবে কি বলো? যশোদা মনে রাখবে। জ ফর যমুনা, স ফর সোন, আর দ ফর কি বলো? দামোদর। ক্লিয়ার? জ ফর হলো যশোদা, স ফর হলো সোন, এবং দ ফর কি বলো? দামোদর। তো যেটা আমাদের গঙ্গা নদী আছে তার ডান তীরের যে হলো তোমার উপনদীগুলো কি বললাম? যশোদা, সোন, দামোদর। ক্লিয়ার? ক্লিয়ার? যমুনা, সরি যমুনা, সোন, দামোদর। ক্লিয়ার হলো? এইবার এগুলোর জন্য আমি ট্রিক বলেছিলাম। কি আছে বলে? এটা হলো বাম তীরের উপনদী। মনে রাখো একজন ব্যক্তি আছে যার নাম হলো রামগঙ্গা। কি বললাম? রামগঙ্গা। ধরো না রামগঙ্গা একজন ব্যক্তি আছে, সে একটা মোবাইল বের করবে। সে ধরে নাও একটা তোমার মোবাইল ব্যবহার করে, যেমন এই মোবাইলটা। এই মোবাইলটা কি আছে বলো তো? 3G মোবাইল। এখানে কি 5G চলবে? না। তো এখানে লিখে হলো একটা জি, দুটো জি, 3টে জি। এখানে লিখে হলো জি, এখানেও লিখে হলো জি, এখানেও লিখে হলো জি। তাহলে একজন ব্যক্তি আছে যার নাম কি বললাম বলো? রামগঙ্গা। সে সে হলো তোমার ধরো না আমার মতো মোবাইল ব্যবহার করে। তো এই মোবাইলটা কি আছে? 3G আছে। এবং এই মোবাইলে বা আমরা এখন 5G-তে ব্যবহার করি। 5G-র যা স্পিড আর 3G-র স্পিড কি সেম হবে? কার স্পিড বেশি হবে? 5G-র। আর 3G-র স্পিড কি হবে? কম হবে। তো এখানে লিখে দাও কম, লিখে দাও। এখানে লিখে দাও হলো কর্ম। তাহলে হয়ে গেল এখানে।
তাহলে একটা কি বললাম বলো, রামগঙ্গা। রামগঙ্গা একজন ব্যক্তির নাম, সে রামগঙ্গা থেকে মনে রাখবে কোন উপনদী বলো, রামগঙ্গা উপনদী। তারপর মাঝখানে লিখলাম কি, একটা জি, দুটো জি, তিনটে জি, 3G। তো মনে রেখো হলো জি ফর মনে রেখো তোমার গন্ডক, জি ফর মনে রাখো ভাই তোমার গোমতি, আর একটা হলো জি ফর মনে রাখো তোমার হলো ঘরঘোড়া। তো একটা জি, দুটো জি, তিনটে জি, এই তিনটে জি নিয়ে মনে রেখো যে আমাদের যে গঙ্গা নদী যে আছে, এই গঙ্গা নদীর হলো তিনটেও তোমরা উপনদী মনে রাখো। এই একটা জি থেকে মনে রাখো ঘরঘোড়া, একটা জি থেকে মনে রাখো তোমাদের গন্ডক, আর একটা জি থেকে মনে রাখো তোমার হলো গোমতি। হয়ে গেল ভাই, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। যে যেটা রামগঙ্গা 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 যে তোমার মোবাইল ব্যবহার করা সেটা 3G সিমের, একটা জি মানে ঘরঘোড়া, একটা জি মানে গন্ডক, আর একটা জি মানে কি বললাম বলো, এখানে গোমতি বললাম। এবার তোমরা নিজেরাই বললে যে 3Gর স্পিড কি হবে, কম হবে। তো এই জন্য লিখেছি, কি লিখেছি, কম লিখেছি। মনে করো ক থেকে মনে করো তোমার কি আছে রিভার বলো, কোসি রিভার, আর ম থেকে মনে রাখো মহানন্দা রিভার, ব্যাস হয়ে গেল। তাহলে তাহলে মনে রাখলাম প্রথমে আমরা যে আমাদের গঙ্গা নদী আছে তার বাম তীরেরও পড়লাম, গঙ্গা নদী আছে তার ডান তীরেরও পড়লাম। ডান তীরে পড়ার সময় মনে রাখতে বললাম এই নামটা, ভগবান শ্রীকৃষ্ণের মায়ের নাম মনে রাখো, কি বলো, যশোদা। জ ফর যমুনা, স ফর সোন, দ ফর হলো দামোদর। আর এইদিকে যেগুলো বাম তীরের যেগুলো আছে এগুলোকে পড়লাম রামগঙ্গা বলে একজন ব্যক্তি আছে, সে তিনটে হলো জি, 3G মোবাইল ব্যবহার করে এবং তার স্পিড কি হয় বলো, কম হয়। ক্লিয়ার? ভালো করে পড়ে আসবে, হ্যাঁ, এগুলো পরের দিন কিন্তু ধরতে হবে ভাই। এগুলো হয়ে গেছে সবার, এগুলো আগের দিনই পড়িয়েছি, আজকে আর এগুলো দেখে নিয়ে ভিডিও। আচ্ছা, আমরা একটু আগে যে পড়লাম যে আমাদের কোন নদী ছিল বলো, গঙ্গা নদী। এই গঙ্গা নদীর যে আমরা উপনদীগুলো পড়লাম, ডান তীরের উপনদীগুলো, একটা যমুনা, একটা কি হলো সোন, একটা কি হলো বলো দামোদর। সেই যে আমরা বড় বড় যেগুলো উপনদীগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা ডিটেইলস আলোচনা করব। প্রথম যেটা কোশ্চিনটা বারবার আসে, সেই যে আমার যমুনা নদীর উৎপত্তি কোথায়, এটা দেখার আগে না ভালো করে মনে করো, আমি একটা ছবি দেখাচ্ছি এখানে। ছবিটা কার ছবি আছে বলো, এটা এই ছবিটা কার? মান কি বলো, বাংলায় বলো, বাংলায় থাকি আমরা, মান কি কি হয় বলো, বাদর। তাহলে মনে রাখবে যে স্যার যখন আমাদের যমুনা নদী পড়িয়েছিল আগে একটা ছবি দেখিয়েছিল, কার? তোমাদেরই ছবি, তোমাদেরই ভেবে না ছবি আছে এটা, সবারই বা আচ্ছা আমারই ছবি। মনে রাখো স্যার যখন পড়িয়েছিল, স্যার একটা এখানে স্যারের একটা ছবি দেখিয়েছিল, এবং ছবিটা কার আছে বলো, বাদরের ছবি। ঠিক আছে, কার ছবি এটা আছে বলো, বাদর। সবার ঢুকলো মাথায় এটা, যে যখন আমি যমুনা নদী পড়াচ্ছি, যমুনা নদী পড়ার আগে একটা ছবি দেখালাম, কার? বাদরের ছবি। এই যে বাদরের ছবি দেখালাম, এইখান থেকে এবার চলে আসে পড়ার মধ্যে। এই দেখো এবার কি লিখে আছে বলো, যমুনা নদীর উৎপত্তি কোথায়? বান্দরপুজ পর্বত শৃঙ্গ, উত্তরাখণ্ড রাজ্যের বান্দরপুজ পর্বত শৃঙ্গ। তারা আশা করি আর জীবনে ভুলবে না। যদি ওরা ভুলে যাও, খালি আমার ছবিটা মনে করবে যেটা লাগানো আছে ওখানে, তাহলে মনে থাকবে যে যখন যমুনা নদী পড়িয়েছি একটা ছবি দেখিয়েছি, কার ছবি? বাদরের ছবি। ঠিক আছে, তো বাদরের ছবি দেখে মনে রাখতে পারবে যে যমুনা নদীর হলো তোমার উৎপত্তি কোথায়? বান্দরপুজ। যদি সত্যি বলছি ভাই, এর পরের দিন যদি কেউ ভুলে যাও, তাকে কিন্তু ভাই আমি বাদর বানিয়ে ছাড়বো। যমুনা নদীর উৎপত্তি কোথায় বললাম বলো, বান্দরপুজ। আচ্ছা, এইবার বলো আমাকে ভাই, তুমি বলো যে যমুনা নদীর উৎপত্তি পড়লাম হলো আমাদের বান্দরপুজ এলাকায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে আমি নিজে ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ না ভাই এবার? আচ্ছা, যমুনা নদীর উৎপত্তি কোথায় বললাম বলো ভাই, বান্দরপুজ পর্বত শৃঙ্গ। এইবার বলো যমুনা নদী কোন নদীতে মিলিত হয়? যমুনা নদী কেউ বলবে না, যমুনা নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়? গঙ্গা নদী। না বলে বলতাম ছবিটা দেখা তোমাকে পাঠাতাম ওখানে। তাহলে যমুনা নদী কার সঙ্গে মিলিত হয় বলো? গঙ্গা নদী। কারণ আমরা প্রথমেই পড়েছি, আমরা যে রিভার গুলো পড়ছি সেগুলো কি পড়ছি? আমাদের যে গঙ্গা নদী আছে তার যে তোমার উপনদী আছে সেগুলোই পড়ছি। তাহলে যেটা যমুনা নদী হলো উৎপত্তি কোথায় বলো? বান্দরপুজ এলাকায়, বান্দরপুজ পর্বত শৃঙ্গ। এবং দেখো এটা যায় কোথা দিয়ে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি
মেনলি আমরা বলতে পারবো ভারতের যে উত্তর সাইডে আছে সেখান থেকে কি যায় বলো, আমাদের যমুনা নদী যায়। হয়ে গেল। আমি লাস্ট একবারের জন্য বলছি, যখনই আমি যমুনা নদী বললাম সবার আগে যেখানে আমি হলো বাদরের ছবি দিয়েছি সেটা মনে রাখবে। বাদরের ছবি দিয়ে কি বললাম বলো, উত্তরাখণ্ডের বান্দরবুজ এলাকা। হয়ে গেল। তারপর আমাদেরকে পড়তে হবে এটা কি আছে বলো, এখানে হলো উপনদী। মানে যেইভাবে একটু আগে আমরা গঙ্গা নদীর উপনদী পড়লাম, সেইভাবে আমাদের কি পড়তে হবে বলো, এখন হলো আমাদের যে যমুনা নদী আছে তার উপনদী পড়তে হবে। তো এখানে আগে দেখো যমুনা নদীর যে তোমার যেগুলো উপনদীগুলো আছে সেগুলোর নাম কি আছে, চম্বল, কেন, সিন্ধ, আর কি আছে বলো, বেতোয়া। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় 100% গুলিয়ে যাওয়ার চান্স থাকে, এতগুলো উপনদী আছে। তো মনে রাখবে, এটা পরে মুখস্থ করার আগে এই ছবিটা দেখো আগে, বলো এটা কার ছবি, চেন্নাই সুপার কিংস। কার ছবি বলো, মনে রাখো যে চেন্নাই সুপার কিংস ব্যাটিং করছে, ঠিক আছে। মনে রাখো চেন্নাই আইপিএল খেলা হচ্ছে, আইপিএল খেলার পর চেন্নাই সুপার কিংস তোমার টস করলো, টসে জিতার পর কি করছে বললাম বলো, ব্যাট করছে। বললাম চেন্নাই সুপার কিংস যেটা আছে, সেই চেন্নাই সুপার কিংস হলো আমাদের হলো টসে জিতে কি করছে বলো, চেন্নাই সুপার কিংস টসে জিতে ধরে নাও প্রথমে হলো ব্যাট করছে। ভাই দেখতে পাচ্ছ ভাই? আচ্ছা, কি কি বলো, বলছো কিছু? আচ্ছা, এটা সেকেন্ডটা আছে, সেকেন্ডটা কিনে নেবে। হ্যাঁ, এটা অন স্টাডি ম্যাটেরিয়াল, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ভাই কি বললাম বলো ভাই, সিএসকে আমাদের কি করছে বলো, ব্যাট করছে, তাই না? মনে রাখো সিএসকে কি করছে, ব্যাট করছে। এই যে বললাম সিএসকে আমাদের ব্যাট করছে, এখান থেকে দেখো আমাদের বাকি সবগুলো হয়ে যাবে তোমার। উঠছে না কেন ভাই এটা? কই উঠছে এটা ভাই, উঠছে কই? উঠছে ওপরে, কি করবো এটা? উপরে উঠবে, এই তো। হ্যাঁ, তাহলে কি বললাম ভাই, মনে রাখো যা সিএসকে কি করছে বলো, ব্যাট করছে। মনে রাখবে এখানে যে হলো সি ফর কি আছে বলো, এখানে হলো সি ফর মনে রাখবে তোমার হলো চম্বল, হলো বা এস ফর মনে রাখবে কি বলো এখানে সিন, কে ফর মনে রাখবে কি বলো কেন, আর এই যে বললাম ব্যাট করছে মনে রাখবে কি বলো এখানে বেতোয়া। হয়ে গেল। তাহলে কি বললাম বলো, যে যখন তোমাদের যমুনা নদী হলো বলবে, যমুনা নদীর উপনদীগুলো বলো, একটাই নাম মনে রাখবে, সেটা কার বলো, চেন্নাই সুপার কিংস। মনে রাখবে চেন্নাই সুপার কিংস কি করছে বলো, ব্যাট করছে। সি ফর বললাম হলো চম্বল, পরীক্ষায় 500 বার এসছে মনে হয় যে চম্বল নদী কার উপনদী, ভুল করে গঙ্গা নদী করে দেবে না, চম্বল কার বললাম বলো, যমুনা।
তো সি পর হলো তোমার চম্বল, কে পর হলো কেন, এস পর হলো এখানে সিন। এই সিন আর ওই সিন কিন্তু আলাদা। আর হলো সিএসকে কি করছে বললাম বলো, ব্যাটিং করছে। এই যে ব্যাটিং করছে এটা কি বললাম বলো এখানে, বেতোয়া হলো এটা। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো, তাও মনে রাখবে এটা যে আমাদের দিল্লি যেটা আছে ভারতের হলো কি রাজধানী, সেটা কোন নদীর উপর আছে বলো, যমুনা নদীর উপর। আচ্ছা, আর একটা এখানে আছে লাস্ট, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কি আছে বলো, আমাদের নদী আছে, যেই নদীটার নাম কি বলে বলো তোমার, টোনস। কোন নদী বললাম বলো, টোনস, TONS। মনে রাখবে যেটা আমাদের যমুনা নদী আছে, যদি বলে যমুনা নদীর হলো দীর্ঘতম ট্রিবিউটারি কোনটা, তাহলে অ্যান্সার কি হবে বলো, টোনস হবে। তাহলে আমরা যে যমুনা নদী পড়লাম, সুন্দর করে বলছি, একটাই ছবি মনে রাখবে যে সিএসকে ব্যাটিং করছে, সি পর হলো আমার চম্বল, এস পর হলো সিন, কে পর হলো আমার কেন রিভার, আর এই যে বললাম ব্যাটিং করছে মানে কি বললাম, বেতোয়া রিভার। হয়ে গেল এটা। লাস্ট বললাম একটা কি বলো, টোনস রিভার। কি বললাম বলো, টোনস, TONS। এবং এটাই হলো দি টোনস রিভার, দি লার্জেস্ট ট্রিবিউটারি অফ দি যমুনা। তো যদি বলে যে যমুনা নদীর সব থেকে বড় ট্রিবিউটারির নাম কি হবে, তাহলে কি হবে অ্যান্সার বলো, টোনস রিভার। হয়ে গেল এটা। তাহলে আরে ট্রিবিউটারি মানে হলো উপনদী, মানে একটা নদী চলছে, তার সঙ্গে যখন অন্য একটা নদী এসে মিলিত হলো। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল এটা, হয়ে গেল। আচ্ছা, এইবার তোমাদের হয়তো কি মনে আছে, এর আগের দিন অনেকগুলো পড়িয়েছিলাম, যখন আমাদের গঙ্গা নদী পড়ি, দেবপ্রয়াগ পড়িয়েছিলাম। তোমরা এসেছিলে এর আগের দিন? হ্যাঁ, তোমরা তো আসলে মনে হয়। তো যখন আসবে না, ভিডিওটা দেখে নেবে বাড়িতে একবার, না তো বুঝতে পারবে না, ক্লাসগুলো লিঙ্ক করতে পারবে না। এর আগের দিন কি পড়িয়েছিলাম বলো, অনেকগুলো প্রয়াগ পড়িয়েছিলাম। প্রয়াগ মানে কি ভাই? ভেরি গুড। প্রয়াগ মানে হলো মিলন স্থল, বা দুটো যেখানে দুটো নদী হলো মিলিত হয়, তাকে আমরা কি বলি বলো, প্রয়াগ বলি। এর আগের দিন আমরা অনেকগুলো পড়েছিলাম, দেবপ্রয়াগ পড়েছিলাম, বিষ্ণু প্রয়াগ পড়েছিলাম, তাই না? ভেরি গুড। নন্দ প্রয়াগ পড়েছিলাম, হ্যাঁ, রুদ্র প্রয়াগ পড়েছিলাম। সেম ভাবে প্রয়াগ মানে কি বললাম বলো, দুটো নদীর হলো মিলন স্থল, যেখানে দুটো নদী হলো মিলিত হয়। সেম ভাবে এখানে আমাদের পড়তে হবে কি বলো, এই যে একটু আগে আমি ছবিটা দেখালাম, কার ছবি বলে, টোনস রিভার। মনে রাখবে এই টোনস রিভার আর যমুনা নদী, টোনস রিভার যমুনা নদীর সঙ্গে যেই জায়গাটায় মিলিত হয়, সেটাকেও একটা প্রয়াগ বলা হয়, এবং তার নাম কি বলো, কলসি প্রয়াগ। কি বললাম, কলসি প্রয়াগ। তো যদি বলে যে আমাদের কলসি প্রয়াগ যেটা আছে, সেটা হলো কোন কোন নদীর মিলন স্থল, তো মনে রাখবে যেটা আমাদের কলসি প্রয়াগ, সেটা হলো একটা যমুনা নদী, এবং তার সঙ্গে কি বললাম, টোনস, TONS। তাহলে যদি বলে যে আমাদের হলো কলসি প্রয়াগ কোন কোন নদীর ওপর, যমুনা নদী এবং হলো টোনস নদীর ওপর হলো গড়ে উঠেছে, কি বলো আমাদের হলো কলসি প্রয়াগ, এবং এটা আছে কোথায় বলো, উত্তরাখণ্ডে। ক্লিয়ার জনগণ? দিদি বুঝতে পেরেছো না? পারোনি? পরের দিন ধরবো কিন্তু তোমাকে আগে। ক্লিয়ার হলো এটা? ব্যাস। তাহলে এটা আমাদের ছিল রিভার যমুনা রিভার। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা পড়বো তোমার কোন রিভার বলো, চম্বল রিভার। আগে বলো চম্বল রিভার কোন নদীর ট্রিবিউটারি? কি হবে? যমুনা। তাহলে ভালো করে দিদি ভাই, ফার্স্টে পড়লাম আমরা গঙ্গা রিভার, তার ট্রিবিউটারি কে বলে, যমুনা। আর যমুনার ট্রিবিউটারি কে, চম্বল। জিনিসগুলো গুলিয়ে দিবে না। প্রথমে পড়লাম আমরা হলো রিভার গঙ্গা রিভারের ট্রিবিউটারি কে বললাম বলো, যমুনা নদীর ট্রিবিউটারি কে বলো, চম্বল। প্রথম কোশ্চিন আসবে, চম্বল নদীর উৎপত্তি কোথা থেকে? না, যমুনা নদীতে ও মিলিত হবে, যমুনা নদীতে ও হলো মিলিত হবে। আমাদের পড়তে হবে উৎপত্তি কোথায়। কি লেখা আছে বলো, মধ্যপ্রদেশের ইন্দোর জেলার, কিচ্ছু দরকার নেই, খালি এই নামটা মনে রাখো। কি নাম লেখা আছে? এটা হলো জানাপাও পাহাড়। মনে রাখো, জানাপাও পাহাড়। তো যদি হলো কোশ্চিন আসে যে চম্বল নদীর উৎপত্তি কোথায়, শুধুমাত্র মনে রাখবে এই বিন্ধ্যাচল পর্বতমালার জানাপো, আর কিচ্ছু মুখস্থ করতে হবে না। এই তিনটে নাম। যদি বলে চম্বল নদীর উৎপত্তি কোথায়, তাহলে কি বলবে অ্যান্সার,
আমাদের বিন্ধ্যাঞ্চল পর্বতের কোথায় বলো? জানাপাও পাহাড়। ক্লিয়ার হলো? 1 নম্বর কোশ্চিন ক্লিয়ার। 2 নম্বর কোশ্চিন হলো পড়তে হবে এই নদীতে কি লেখা আছে বলো তো? এটা হলো ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। মানে কি? মানে জমিটা আছে, জমিটার হলো তোমার ফসল হয় না, তাই না? এখানে দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? না বড় করবো? এই দেখো, এই ধরনের জমিতে কি চাষবাস হবে? হবে না। তো যেহেতু চাষবাস হয় না, ওই জন্য কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাডল্যান্ড টপোগ্রাফি। তো পরীক্ষায় এই শেষের বারে পরীক্ষা এসেছিল যে হলো ব্যাডল্যান্ড টপোগ্রাফি কোন নদীর অববাহিকায় দেখা যায়? কি হবে বলো? চম্বল। যে ব্যাডল্যান্ড টপোগ্রাফি কোথায় দেখা যায়? চম্বল। ক্লিয়ার হলো এটা? 3 নম্বর কোশ্চিন হলো, লাস্ট কোশ্চিন হলো, দেখি কি লেখা আছে বলো এখানে? এই নদীর প্রধান উপনদীগুলো কি আছে বলো? ব্রাহ্মণ, কালী, শিপ্রা, পার্বতী। মুখস্থ করার দরকার নেই, তোমরা যদি না একটু হলো মন দিয়ে দেখো নামগুলো, প্রত্যেকটাই দেখো কি আছে? ব্রাহ্মণী, কালী, শিপ্রা, পার্বতী। যার ছবিটা দেখো এখানে, দেখতে পাচ্ছ ছবিটা? প্রত্যেকটাই যে হলো এই ট্রিবিউটারি গুলো আছে, প্রত্যেকটাই কোনো তোমার ভারতীয় দেবীর তোমার নাম অনুসারে, তাই না? দেখো, ওই জন্যই ছবিটা লাগিয়েছি যাতে ছবিগুলো মনে থাকে তোমাদের। ব্রাহ্মণী আছে, কালী আছে, এখানে দেখো ব্রাহ্মণী, কালী, শিপ্রা, পার্বতী। প্রত্যেকটাই যদি বলি আমরা প্রায় দেখতে পাবো এই নদীগুলো কি আছে বলো? আমাদের যে মা দুর্গা আছে তারই হলো ডিফারেন্ট ডিফারেন্ট রূপ আছে। ক্লিয়ার হলো তাহলে? তাহলে আমরা পড়লাম, কি পড়লাম? প্রথমে যমুনা নদী পড়লাম, তারপর হলো কি পড়লাম বলো? চম্বল নদী পড়লাম। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হয়ে গেছে এগুলো? ব্রাহ্মণী পড়লাম, কালী পড়লাম, শিপ্রা পড়লাম, পার্বতী। বিশেষ করে এই নদীগুলো পড়ে রেখো, শিপ্রা আর হলো কালী বা পার্বতী, এগুলো দেয়। ছোট করে দেবো ভাই এবার? ঠিক আছে এগুলো? তাহলে কি বললাম? ব্রাহ্মণী, কালী, শিপ্রা, পার্বতী। হয়ে গেছে? ভাই ঠিক আছে ভাই, হয়ে গেছে ভাই? আচ্ছা, লাস্ট, আজকের মতো হলো লাস্ট। আর যমুনা নদীর যে আমাদের দুটো আছে, একটা কি আছে বলো এখানে? হলো বেতোয়া। একটা কি বললাম বলো এখানে? বেতুয়া। আমরা যে বললাম যে আমাদের টিম আছে সিএসকে যে ব্যাট করছে, তো মনে রাখবে এটা কি আছে বলো? আমাদের হলো বেতুয়া রিভার। কিচ্ছু পড়তে হবে না, খালি মাত্র পড়বে যে এটার উৎপত্তি কোথায় বলো? এটার মনে রাখবে বিন্ধ্যাঞ্চল পর্বতমালা। কি বললাম? যেটা আমাদের রিভারটা আছে বেতুয়া রিভার, একটাই লাইন পড়বে, কিচ্ছু পড়ার দরকার নেই। যেটা আমাদের বেতুয়া রিভার আছে, উৎপত্তি কোথায়? সেটা হলো বিন্ধ্যাঞ্চল পর্বতমালা, ব্যাস। আর এখানে একটা কি আছে বলো? কেন আছে। এরও খালি একটাই কোশ্চিন পড়বে, কেন নদীর উৎপত্তি কোথায়? খৈমুর পর্বতমালা। ঠিক আছে? তাহলে একটা ছিল তোমার বেতুয়া রিভার পড়লাম, আর কি বললাম বলো? কেন। তাহলে আমরা আমাদের যে গঙ্গা নদী ছিল তার ডান তীরের যেগুলো উপনদী ছিল সেগুলোর কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট। এর পরের দিন শুরু করব গঙ্গা নদীর হলো বাম তীরের উপনদী, তারপর শুরু করব আমাদের ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে ভাই? কমপ্লিট?